উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছে দিনাজপুর ও টাঙ্গাইলের কৃষকরা। বাড়ছে চাষির সংখ্যাও। চলতি বছর জেলায় রেকর্ড পরিমাণ আবাদ হওয়ায় কৃষকের মুখে ফুটেছে সূর্যের হাসি। এতে করে ভোজ্য তেলের উপর আমদানি নির্ভরতা কমবে বলে আশা কৃষি বিভাগের। সুবল রায় ও আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দিনাজপুর জেলার বিরল উপজেলায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকেরা। জেলার ১৩টি উপজেলায় বিশেষ করে সিতাবগঞ্জ, বীরগঞ্জ, কাহারোল এলাকার বিস্তীর্ণ জমিতে ফুটেছে সূর্যমুখী। নয়ন জুড়ানো এ দৃশ্য দেখে কৃষকের মুখে হাসি ফোটানোর পাশাপাশি আকর্ষণ করছে দর্শনার্থীদেরও। কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ, সার ও বীজ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম ও লাভ বেশি হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সূর্যমুখী ফুলে কিন্তু খরচটা আমাদের কম, কিন্তু আয়টা বেশি। মোটামুটি আবার ফলগুলো ভালো হচ্ছে। আমরা সূর্যমুখী ফুল দেখতে আসছি এখানে। সূর্যমুখী ফুলটা দেখে খুবই ভালো লাগলো। ভোজ্য তেলের উপর আমদানি নির্ভরতা কমানোর জন্য কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভোজ্য তেলের উপরে আমদানি নির্ভরতা কমানোর জন্য এটি আমাদের সরকারের পক্ষ থেকে একটি প্রণোদনা স্বরূপ আমরা কৃষকদের মাঝে প্রদান করেছিলাম। এখানে বীজ এবং সার, আমরা রাসায়নিক সারের তাদেরকে মাঝে বিতরণ করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় কৃষকরা তাদের জমিতে সূর্যমুখী চাষাবাদ করেছে। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে টাঙ্গাইলের অনেক কৃষকই এবার নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। টাঙ্গাইলের কাকুয়ায় সূর্যমুখী ফুলের ক্ষেত দেখতে ছুটে আসেন পর্যটকরা। নিজ উদ্যোগে আমরা এটা করছি যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরো বেশি লাভবান হতে পারবো। সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। ফ্রেন্ডরা সবাই মিলে স্কুল টিফিন টাইম আমরা আসছি সূর্যমুখী ফুল ভ্রমণ করতে, দেখে অনেক ভালো লাগলো। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া সহ প্রণোদনা কর্মসূচির আওতায় আনার কথা জানায় কৃষি বিভাগ। সার্বিকভাবে তাদেরকে কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছি। তো এখানে এখন পর্যন্ত সূর্যমুখীর ফলন খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, কৃষক এখান থেকে ভালো একটা প্রফিট করবে বলে আশা করছি। আধুনিক পদ্ধতিতে সূর্যমুখী চাষাবাদ হলে জেলার অর্থকরী ফসলের একটি হতে পারে বলে আশা কৃষি বিভাগের। সূর্যমুখী চাষ করে আমাদের কৃষকরা যেভাবে আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি আমাদের যে তেল ফসলের যে পরনির্ভরশীলতা, এটা আমরা অতি সহজেই সূর্যমুখী চাষ করে আমরা পূরণ করতে পারি। চলতি মৌসুমে দিনাজপুরে ৩৫ হেক্টর ও টাঙ্গাইল সদরে ২৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।